রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে সকালবেলায় ছাদে এসেছি শাশুড়ির জামা কাপড়গুলো মেলে দিতে। তো আমার শাশুড়িকে আমি বলেছিলাম যে মা আপনি জামা কাপড়গুলো রেখে দিন, নবদ্বীপ গিয়েছিলেন তো, এই জামা কাপড়গুলো রেখে দিন, আমি মেলে দেবো, আমি কেচে দেবো। তো শাশুড়ি বললো বৌমা তোমার তো ঠান্ডা লেগেছে প্রচুর, তো তোমাকে কাচতে হবে না, আমি সব কেচে দেবো, তুমি খালি মেলে দিও। তো এখন আমি শাশুড়ির জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, ছাদে না মেললে হবে না, অন্য জিনিসগুলো সব গ্রিলেই দিয়ে দিই, কিন্তু যেহেতু অনেক পরিমাণে জামা কাপড় আছে সেহেতু এখন আমি ছাদেই চলে এলাম মেলতে। অনেক জামা কাপড় কাচা হয়েছে, বেড়াতে গেলে তো প্রচুর জামা কাপড় হয়, সেটা হবে। আর রোদে, ছাদে রোদটা ভালো আছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। জামা কাপড়গুলো চারিদিকে সব মেলে দিয়েছি, এবার গাছগুলো একটু জল দিয়ে নিই। এটা একটা লঙ্কার গাছ, লঙ্কা আছে এই গাছটায়। আর এই উন্নাগুলো আমি আজকে কেচেছি, এগুলো আর ছাদে দিতে গেলাম না, এগুলো এখানেই দিয়ে দেবো গ্রিলে, কারণ বেশি রোদ পেয়ে গেলে না রঙগুলো নষ্ট হয়ে যাবে। এখানে ভাঁজ করে করে আমি দিয়ে দিই, শুকিয়ে যায়। সুন্দর শুকিয়ে যায় সব। এখন রান্নাঘরে কটা বাসন আছে ধুয়ে মেজে নিই, কেননা রাতের বাসনগুলো নিচ থেকে খানিকটা ধুয়ে নিয়ে এসেছি, একটু জল বুলিয়ে রেখে দেবো, তারপরে দেখি আজকে রান্না বান্নার কি জোগাড় হয়। প্রতিদিনই চিন্তা হয় কি রান্না করব, রান্নাটা একটা বিশাল কাজ, প্রতিদিন মনে হয় কি করবো কি খাবো। আর নিরামিষ পদের তো নানা রকম আয়োজন থাকতে হয়, না হলে খেয়ে আনন্দ পাওয়া যায় না। তো বন্ধুরা, এখন আমি একটু পুজো, গোপালের পুজোর কাছে যাব, কারণ আজকে পুজো হবে না আমার, তো একটু ভগবানের নাম করব, একটু ভগবানকে স্মরণ করে আসি, তারপরে রান্না বান্না বসাবো, কারণ সকালবেলায় দিনচর্যায় ভগবানকে আগে স্মরণ করতে হয়। তো আমি কিছু কাজ করে নিয়েছি, এরপরে একটু ভগবানকে স্মরণ করে তারপরে আবার সংসারের কাজে হাত লাগাবো। দেখি কি করা যায়, আজকে রান্না বাজার টাজার আনুক, তারপরে রান্না বান্না করবো। অনেক দিন পর্যন্ত না ঘরের ঝুলগুলো ঝাড়া হয়নি, আজকে ভাবলাম একটু ঝুলগুলো ঝাড়ে নিই, কারণ না রেগুলার তো এই কাজগুলো করা হয়নি। আর তবে আমার হাজব্যান্ড করে নেয় অনেকটাই, কিন্তু ও আর কত করবে, সংসারের অনেক কাজই ও করে দেয়। তো আমি ভাবলাম আজকে ঝুলগুলো একটু ঝেড়ে নিই, নিচের ঘরটা তো
জানেন আমাদের এখানে না খুব বোলতায় বাসা করে, জানেন তো? এত ঘরটায় বোলতা করে যে আসে কে জানে। বোলতার বাসাগুলো ভেঙে দিই তাও আবার বোলতায় বাসা করে। কামড়িয়ে দিলে বিপদের শেষ থাকে না। আর জ্বালানোর এইগুলো ফাঁকা রেখে কি বিপদ হয়েছে। এগুলো দিয়ে এত মাকড়সা আসে না, কি বলবো। এই যে এই জায়গাগুলো ফাঁকা করে না আমার হাজব্যান্ড খুব ভুল করেছে। কারণ এগুলো দিয়ে না এত মাকড়সা ঢুকে, কি বলবো, মাকড়সায় ভর্তি হয়ে যায়। এগুলো ফালতু ফালতু ফাঁকা রেখেছে। ফ্যানটা ছাড়া আমার পক্ষে অসম্ভব, কারণ আমি টুলের উপর উঠতে পারবো না। বাই চান্স পড়ে গেলে ব্যাস বিপদ হয়ে যাবে একটা। পাখাটাও দেখছি আমার হাজবেন্ড বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। পাখাটা পরিষ্কার থাকলে না পাখার স্পিডটাও খুব বেড়ে যায়। আমি বাথরুমটা ভালো করে পরিষ্কার করেছি, কিন্তু বেসিনটা পরিষ্কার করতে ভুলে গেছি। বেসিনটা একটুখানি সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব, কেননা বেসিনটা খুব নোংরা হয়েছে। আর আমার ছেলে রং খেলেছিল, বেসিনে এসে মুখ ধুয়েছে বলে বেসিনে যত রঙকে বেসিনে লেগেছে, তাতে আরো বাজে লাগে। কিন্তু ছিটে ফটাই লেগেছে, সেরকম লাগেনি। কিন্তু তাও এগুলো রেখে দিলেই না, এগুলো রেখে দিলে আটকে বসে যাবে। বেসিনটা চকচকে করে পরিষ্কার করে নিলাম। আর সব কিছু চকচকে ঝকঝকে থাকলে বেশ মনটাও চকচকে লাগে। এটা বেগুনের ঝাল করব। বেগুনটাকে একটু ভেজে নিয়ে এটা বেগুনের ঝাল করে দেবো। এই পুচকে শিলটাতে আমার এই ছোট্ট বাচ্চা শিলটাতে আমি সব কিছু বেটে নিই, জানেন তো। এই ছোট শিলটা দেখলে কি হবে, এটা খুব সুন্দর বাটা যায়। আর অল্প অল্প জিনিস তো মিক্সার গ্রাইন্ডারে বাটা সম্ভব হয় না, সেগুলো সব এই শিল নোড়াতেই বেটে নিতে হয়। আর আমার এই শিলটায় কোনো অসুবিধা, রাখার পক্ষে খুব সুবিধা হয়। ছোট্ট একটা জায়গার মধ্যে রাখা যায়। বড় শিল হলে জায়গাটাও বড় লাগে। আর এই শিলটা আমি শুশুনিয়া থেকে কিনে এনেছিলাম, খুব ভালো এই শিলটা আমার। ছেলে রুটি দিয়ে খাবে বলে ফ্রেঞ্চ ফ্রাই করব। তো আলুগুলো আমি আগে ভালো করে একটুখানি, ভালো করে বলতে গেলে খুব সেদ্ধ করিনি, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো ছাকা তেলে ভেজে নেব। দুবার করে ভাজা দরকার, কিন্তু আমি একবারেই ভেজে তুলে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে না আমার ছেলে ভীষণ ভালোবাসে। ও এটা শুধু সস দিয়ে খেতে ভালোবাসে। তো আজকে আমাকে আলু ভাজা করতে বলেছিল, কিন্তু আমি দেখলাম আলু ভাজা না করে ফ্রেঞ্চ ফ্রাই করে দিই।
দেখি ওর মন পাওয়া যায় কিনা। আমার ছেলের যা মন, রান্না করিয়েও খায় না অনেক সময়। আমার দুর্গতির শেষ থাকে না, ওই জন্য ওর খাওয়া নিয়েই আমার যত চিন্তা। এরকম কড়াই ভর্তি তেলে এগুলো ভেজে নিতে হবে। তবে এগুলো খেতে না খুব সুন্দর লাগে, জানেন তো, সস দিয়ে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে না, আর একটু স্পাইসি সস হবে, খুব সুন্দর লাগে খেতে। এগুলো তৈরি হয়ে গেল আমার। এবার ফুলকপি পোস্ত করবো। ফুলকপিগুলো তেলে দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। ফুলকপিগুলো না একটু সেদ্ধ করে জলটা আমি ফেলে দিয়েছি, কারণ বাটি ফুলকপি না একটা কীরকম বিচ্ছিরি গন্ধ হয়। তাই ফুলকপিটাকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে না ফুলকপির টেস্টটা ভালো হয়। এই জন্য একটু জলটা সেদ্ধ করে ফেলে দিলাম। তারপরে একটু ভেজে সেটা আজকে পোস্ত করবো, ফুলকপি আলু দিয়ে পোস্ত। এখন আমি উনুনটা জ্বালাচ্ছি, মুসুর ডালটা করে নেব উনুনে। একটুখানি কাঠ না দিলে না কাঠ কয়লাগুলো ভালো জ্বলছে না, তাই একটুখানি কাঠ দিয়ে উনুনটা জ্বলিয়ে নেব। উনুনটা কি সুন্দর ধরে গেছে দেখুন। এবার আমি ডালটা বসিয়ে দেব উনুনে। একটু ধোঁয়া উঠছে, কয়লা দিয়ে এই কাঠ দিয়েছিলাম বলে, এতে ডালটা টুকটুক করে হয়ে যাবে। রান্না করার পর গ্যাসে একটু তেল চিটে হয়, গ্যাসটা পরিষ্কার করে নিই। আর গ্যাসের মাথাটা আজকে ভালো করে একটু মেজে দেব। গ্যাসের মাথাটা খুব নোংরা হয়েছে, তাই ভালো করে একটু মেজে নিতে হবে। এখন এই ফ্রিজ থেকে মোরব্বা বার করলাম। এবার এই মোরব্বা খাবো। মোরব্বার সাইজটা দেখেছেন? এগুলো এনেছিল হরিদ্বার থেকে আসার পথে। এগুলো আমার জন্য সব আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেই কবে, ফ্রিজে পড়েই আছে। যে আজকে দেখলাম যে ফ্রিজে কি আছে দেখি না, যে দেখলাম মোরব্বা আছে। তো এখন এই মোরব্বাটা খাবো। আমার মোরব্বা খেতে আমি খুব ভালোবাসি, ওই জন্য ও নিয়ে এসেছিলো। আর এত বড় মোরব্বাটা খেয়ে পেট ভরে যাবে। তো কর্তামশাই এই বাজারগুলো এনেছে, দেখি কি বাজার এনেছে। বাবরে, 3খানা ফুলকপি, এই বাঁধাকপি নিয়ে এসছে, যজ্ঞি বাড়ি হবে, বুঝেছেন তো। আলু আনতে বলিনি, আলু নিয়ে এসছে, বেগুন আর আলু নিয়ে এসছে। আলু প্রচুর আছে, যা বলবো তার উল্টো উল্টো কাজ করে, দেখলেই মাথাটা গরম হয়ে যায়। আর এই কটা এই বাজারগুলো এনেছে। বাজারের কোনো মাথা মুন্ডু আছে বলুন তো? আলু বলিনি, আলু এনেছে। সিম বলেছিলাম, ফুলকপি আনলেও হতো, বাঁধাকপি নিয়ে এসছে 3খানা। কর্তামশাইকে খাবার বেড়ে দিয়েছি। আর এখানে আমার ভাড়া, এইটা গোপালের ভোগ, আর এটা আমার কর্তামশাইয়ের খাবার। আর ছেলের খাবারটা এখন রেডি করছি। তো ছেলেকে এই যে খাবার দিয়ে দিয়েছি, এবার ও খাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আজকের মতো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, কষ্ট করে দেখে নেবেন। আবার নতুন একটা ভিডিওর সাথে আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই, ততক্ষণ নয়, সব সময়ের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।